রংপুরের কাউনিয়া উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের আওতায় ২ ইউনিয়নে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি স্থানীয় কর্মহীন মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার সকালে উপজেলার সারাই ইউনিয়নের ধুমগাড়া নদী ও কুরসাই ইউনিয়নের সিঙ্গারকুড়া এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। জানা গেছে, সারাই ইউনিয়নের ৩.৭ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পে ১,১৫,৯১,০০০ টাকা এবং কুরসাই ইউনিয়নের ৪.৭ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পে ১,২১,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ দুই প্রকল্পের মাধ্যমে মোট ৫৮০ জন উপকারভোগী কর্মসংস্থানের আওতায় আসবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অন্যদিকে খালগুলোর নাব্যতা ফিরে আসবে। পাশাপাশি এ কর্মসূচির মাধ্যমে কর্মহীন মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যারা এখানে চাষাবাদ করতেন তাদের কাছে আমরা আন্তরিকভাবেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু তাদের হয়তো সাময়িক একটু কষ্ট হবে, কিন্তু ভবিষ্যতে এবং সবার জন্যই, এলাকার সাধারণ মানুষের জন্য আমি মনে করি যে এটা একটা উপকার একটা প্রকল্প। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা এলাকার জনপ্রতিনিধিগণ আছেন ওনাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাদের যারা এই এলাকার দুই পারের বাসিন্দা এই কাজটাতে অন্তত আমাদেরকে একটু সহযোগিতা করবেন, যাতে আমরা এই কাজটা সফলভাবে আমরা করতে পারি। ধন্যবাদ। ইনশাআল্লাহ। যে ধুমখাল খনন কর্মসূচি আমরা শুরু করেছি, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে নতুন উদ্যোগ শুরু করেছেন ওনার নির্বাচনী ইশতেহার উপলক্ষে, যে আমাদের খাল খনন কর্মসূচি যাতে জলাবদ্ধতা কমে যায়, নাব্যতা বৃদ্ধি পায়, এবং আমাদের যেটা হয় যেখানে নৌপথে আমাদের বাণিজ্য সুবিধা বৃদ্ধি পায় এবং আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড নৌকেন্দ্রিক, নদী কেন্দ্রিক এবং খাল কেন্দ্রিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা বৃদ্ধি পায়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। আমরা যেটা আশা করছি যে আমাদের যে আজকের আমরা খাল খনন কর্মসূচিটা করলাম, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। আমাদের 268 জন এই এলাকারই সাধারণ মানুষ এটার সাথে, এই খাল খননের সাথে যুক্ত থাকবে, যাদের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এবং আমরা যদি এই কাজটা সম্পাদন করতে পারি তাহলে আমাদের এখানে একটা যে জলাশয়টা আছে, খালটা আছে, সেটার চারপাশে আমরা পার বেঁধে দিলে এটা একটা পর্যটনের কেন্দ্র হয়ে উঠবে। পাশে আমরা আশ্রয়নের জন্য যে মাটিটুকু ভরাট করেছিলাম সেটাতেও কিছু আমরা বিনোদনের, যদি আমরা এখানে রাইডস এবং অন্যান্য কিছু রাখি তাহলে এখানে আমাদের যারা স্থানীয় জনসাধারণ আছে তারাও উপকৃত হবে। এই পর্যটন কেন্দ্রটাকে ঘিরে দেখা যাচ্ছে একটা অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। আর আপনি যেটা বলেছেন যে আমাদের এই খালের নাব্যতাটুকু ধরে রাখার জন্য আমরা কি করতে পারি, আমাদের এই যে খাল খনন কর্মসূচি, সরকারের খাল খনন কর্মসূচিটা অব্যাহত থাকবে। যখনই আমরা মনে করব যে জায়গায় আমাদের নাব্যতাটুকু কমে গেছে বা খালের আপনার যে গভীরতা কমে গেছে, সেখানেই আমরা পরবর্তীতে আমাদের যে বিভিন্ন প্রকল্প থেকে অর্থায়ন করে এই খাল খনন কর্মসূচিটা অব্যাহত রাখবো। এখানে আমি যখন প্রথম আসলাম তখন আমি সকল আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছে জানতে চেয়েছিলাম এই খাল খননের ফলে তাদের কোনো উপকার হবে কিনা। তারা অধিকাংশই বলেছেন যে এই খাল খননের ফলে উপকার হবে, তবে আমাদের যারা এইখানে, এটা হচ্ছে খাস জমি, এই খাস জমি যেহেতু নাব্যতার অভাবে এখানে এটা চর পড়েছিল, এই চরে কিছু মানুষ কৃষিকাজ করতেন, তারা কিছুটা আশা হতো যেহেতু এটা এখন খনন হয়ে যাবে তাদের হয়তো এখন ধান চাষটা তারা ওভাবে করতে পারবেন না। সুতরাং তারা সংক্ষুব্ধ হয়েছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু তাদের কাছে আমার অনুরোধ, আমরা যদি এটাকে একটা পর্যটনের কেন্দ্র করতে পারি তাহলে একটা ভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে সৃষ্টি হবে, যেটা ধানের চেয়েও অনেক বেশি লাভজনক হবে বলে আমি আশা করি। ধন্যবাদ স্যার। আরেকটা ইউনিয়নকে কানেক্ট হচ্ছে
বড় আমাদের এটা কুমুরলি এখন আপনারা খনন করবেন কত? এটা স্যার আমরা এখন এই খালটা কিন্তু স্যার পুষাটাই স্যার নিচে গভীরতা কতটুকু হবে? এটা স্যার এখন আপনি 3 মাটি থেকে স্যার 3-4 ফিট যাবে স্যার নিচে, আর টোটালটা স্যার টোটাল আর মাটিগুলো ফেলবেন কোথায়? 2 পারে স্যার 2 পারে হওয়ার পর স্যার গাছ লাগানো স্যার পূর্বের এবং পরের কিন্তু ছবি, ড্রোন, ভিডিও এটা আছে এগুলো না হলে কিন্তু এখানে আইনি জটিলতা হবে। মানুষ যাতে বুঝতে পারে এখানে একটা কাজ হয়েছে, সরকারের ইচ্ছা আমরা যে সমস্ত কাজই করি না কেন এটা সাধারণ মানুষের যাতে উপকার হয়, যাতে এখানে কোনো লুটপাট না হয়, আমরা যাতে এক প্রকল্প দেখে আরেক প্রকল্পের দিয়ে না করি, অভিজ্ঞ না করি। এটা স্যার 4 বছর আগে যখন স্যার এই ইনভেস্ট খনন করে জমি ছিল, এটা স্যার আমরা বরেন্দ্র থেকে ইয়ে করে 23.5 কিলোমিটার খনন করছি, বরেন্দ্র মারা খনন করছে স্যার 18.5, বাকি 6.5 কিলোমিটার স্যার খনন করছি আমরা। সেই 6.5 কিলোমিটারের মধ্যে 280 আমরা